রাত 12টা 1 মিনিট। শহীদ মিনারে মানুষের ঢল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলের স্রোত। কিন্তু এই ভিড়ের বাইরে গ্রিলের ওপারে দাঁড়িয়ে থাকেন একজন উস্কোশুষ্ক লুঙ্গি পরিহিত, ক্লান্ত মুখ, হাতে মোবাইল ফোন। তিনি সোলেমান শেখ, পেশায় রিকশা চালক। দীর্ঘ 11 বছর ধরে প্রতি 21শে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসে তিনি একইভাবে দূর থেকে ভিডিও ধারণ করেন। ভয় যদি ভেতরে ঢুকতে না দেয়, ভয় রাত করে রিকশা চালাতে এসে যদি রিকশা হারিয়ে যায়, এই দুই ভয়ে দেওয়াল পেরোতে পারেননি তিনি। সোলেমান শেখ বলেন, মনে হয় আমাকে হয়তো ভেতরে যেতে দেবেন না, আবার রিকশা রেখে গেলে যদি চুরি হয়, তাই দূর থেকে ভিডিও করি। 11 বছর ধরে এইভাবেই করছি, কিন্তু শহীদ মিনারের বেদিতে উঠে ফুল দেওয়ার খুব ইচ্ছা ছিল। মাতৃভাষা উপলক্ষে এখানে সবাই ফুল দিচ্ছে শহীদদের। এই জন্য মনে করেন যে আমার ভালো লাগছে, আমি এই জন্য ছবিগুলা ভিডিও করছি। বাইরে থেকে করলাম আমি রিক্সা চালক, রিক্সায় তালা নাই, রিক্সাটা বাইরে থেকে রিক্সাটা এখানে রাখে আমি সাইড থেকে ছবি উঠাইতেছি আর কি। রিক্সা তো চুরি করে নিয়ে যাবে, তো এই জন্য সরাসরি ফুল দিতে পারলে আমার কাছে আত্মাটা ভরে যেত। মোহনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে সোলেমানের এই নীরব ভালোবাসা। তার ইচ্ছার কথা শুনে এগিয়ে আসেন প্রতিবেদক। পুলিশের সহযোগিতায় নিরাপদে রাখা হয় তার রিকশা। তারপর দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান। অবশেষে শহীদ মিনারের বেদিতে উঠে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ সোলেমান শেখ। খুব ভালো লাগতেছে, নিজের ইচ্ছাকৃতভাবে আমি ফুলটা দিতে পেরে মনটা ভরে গেছে। ভাষা ইয়েতে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি শহীদদের জন্য ফুল দিতে পেরে খুব ভালো লাগতেছে। আমি একজন রিক্সা চালক, আমার বাড়ি দিয়ার বৈদ্যনাথ সিএনজি গ্যাস পাম্পের সামনে। নাম মোহাম্মদ সোলেমান, 12 বছর। রাত্রে গাড়ি চালাই, গাড়িটা কেউ নিয়ে যাবে, এই জন্য এই মনে করেন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি যখন এই অনুষ্ঠানগুলো হয় তখন আমি এগুলা দেখি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা শুধু বড় আয়োজন বা পরিচয়ের বিষয় নয়, এটি হৃদয়ের টান। সোলেমান শেখ প্রমাণ করলেন, দেশপ্রেমের কোনো পোশাক নেই কোনো সামাজিক পরিচয়ের বাধা। শ্রদ্ধা আর ভালোবাসা থাকলেই শহীদ মিনারের পথ খুলে যায় সবার জন্য। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।